ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة مبينة بكتابه ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যেই মাওলাই পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয় বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতু শুকুর বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকুর এবং সুজুদ যেই মাওলাই পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত আগামী জুমা পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এর উপর আলোচনা শুরু হয়েছে। গত জুমায় নবীজি দুনিয়ায় আসার আগে ওই সময়ের প্রেক্ষাপট কেমন ছিল, দুনিয়ার হালাত কেমন ছিল, যেই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সম্মানিত হাজিরিন, নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তো যখন কাবা শরীফের পাশে যে জমজম কূপ আছে, এটা এক সময় কেমন যেন বন্ধর মতো হয়ে গিয়েছিল, ওইটার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল।
তো নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো যে অমুক জায়গায় একটা কূপ আছে, সেই কূপটা তুমি খনন করো। যদিও মক্কার অন্যান্য গোত্রের লোকরাও চেয়েছিল আমরাও এই কাজে অংশগ্রহণ করব, কিন্তু আল্লাহ তাআলা চাইতেছিলেন যে নবীজির বংশের কোনো পূর্বপুরুষ এই কূপটা খনন করুক। এজন্য আব্দুল মুত্তালিবকে বারবার স্বপ্নযোগে বলা হইতেছিল তুমি এটা খনন করো। পরবর্তীতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা ওই জমজম কূপটা আরও ভালোভাবে খনন করেন এবং সেখানে হুরমুজ গোত্রের অনেক সম্পদ, তারা যখন এই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল, এখান থেকে চলে গিয়েছিল, অনেক সোনা দানা অনেক কিছু এখানে রেখে গিয়েছিল, সেগুলো সেখানে পাওয়া যায়। তো বুঝাতে চাচ্ছিলাম যে নবীজির বংশ অনেক সম্মানী ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই সময়ের ওই এলাকার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে দামি মানুষ ছিলেন। ওনার 10 জন সন্তান ছিল। কোন মতে ওনার 11 জন বা 13 জনের মতো আসছে। তো আব্দুল মুত্তালিব যখন 10 জন সন্তান হয়েছে নিয়ত করেছিলেন আমার 10 জন যদি সন্তান হয় তাহলে একটা সন্তানকে আমি বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব, আল্লাহর ঘরের জন্য আমি এক সন্তানকে উৎসর্গ করব। বাইতুল্লাহর দেখাশোনা নবীজির দাদা আব্দুল মুত্তালিব করতেন। তো এক সময় আব্রাহার বাদশাহ সাবাহ হাবশী, সে নাজ্জাশীর বাদশাহ ছিল। আব্রাহা সাবাহ হাবশী সে নাজ্জাশীর বাদশাহ ছিল। তার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিল, নাজ্জাশীর বাদশার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর আব্রাহা সাবাহ হাবশী। সে ইয়েমানের মধ্যে একটা বড় গির্জা তৈরি করলো এবং মানুষকে বলল যে তোমরা এখানে সবাই আসো, বাইতুল্লাহ আল্লাহর ঘরে কেউ যায়ও না, আমাদের এই ঘরে তোমরা তওয়াফ করো। তো যখন মুসলমানদের মধ্যে এই সংবাদ, মুসলমান তো না, তখন যারা আখেরাতকে বিশ্বাস করত, ইব্রাহিম ধর্মের অনুসরণ ছিল ওই সময়, তারা যখন শুনতে পারল, বিশেষ করে কেনানা গোত্রের লোকেরা যখন শুনতে পারল যে আব্রাহার সাবাহ হাবশী সে একটা গির্জা বা সেও একটা আল্লাহর ঘরের নামে একটা ঘর নির্মাণ করেছে, মানুষকে আহ্বান করতেছে তোমরা এইখানে তওয়াফ করো, বাইতুল্লাহ যাইও না, তখন তারা ঐক্যবদ্ধ হয়ে ঘরটাকে ধ্বংস করে দেয়। তখন আব্রাহার সাবাহ হাবশী নাজ্জাশীর বাদশার ইয়ামানের গভর্নর, সে রাগ হইয়া বিশাল এক বাহিনী নিচে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে। তার বাহিনীর মধ্যে প্রায় 13টা হস্তি বাহিনী, হাতি ছিল, বড় বড় হাতি। সে চিন্তা করছে এই বড় বড় হাতি দিয়ে, হাতির সুর দিয়ে আমরা কাবা শরীফকে ভাঙব। অনেক উট ঘোড়া ছিল, তলোয়ার ছিল, সামনে ছিল হাতি, এজন্য ওটাকে বলা হয় হস্তি বাহিনী। সে এই বিশাল বাহিনী নিয়ে যখন কাবার একটু দূরবর্তী স্থানে, এক নিকটে কাছাকাছি স্থানে আসলো, তখন তার হস্তি বাহিনীর সামনে আর অগ্রসর না হইয়া হাতিগুলা বসে যাইতেছিল। অনেক চেষ্টা করছে হাতিগুলাকে উঠার জন্য, কিন্তু উঠে না, কাবার দিকে যায় না, অন্যদিকে উঠার জন্য চাইলে অন্যদিকে দৌড় দেয়। আর যেখানে হাতিগুলো অবস্থান নিয়েছে সেখানে আব্দুল মুত্তালিবের উট চড়াইতেছিল। তা আব্রাহার সাবাহ হাবশী বাদশাহ, সাবাহ হাবশী ইয়ামানের গভর্নর, সে আব্দুল মুত্তালিবের 100 উটকে সে ধরে ফেলে এবং নিজের আয়ত্তে নিয়ে নেয়। তো যখন মানুষকে জিজ্ঞাসা করলো এই এলাকার এই ঘরের দেখাশোনা কে করে, মানুষ বলল আব্দুল মুত্তালিব দেখাশোনা করে। তা আব্দুল মুত্তালিবের কাছে বসতে চেয়েছে। তা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সাথে যখন আব্রাহা বসেছে, তা আব্দুল মুত্তালিব বলছে আপনার সাথে আমার তেমন কোনো আলোচনা নাই,
আপনি আমার উটগুলা দিয়ে দেন। তা আব্রাহার বাদশা বলে, আমি তো মনে করেছিলাম যে আপনি এই এলাকার সম্মানী মানুষ, বাইতুল্লাহকে দেখাশোনা করেন, আপনি বাইতুল্লাহর হেফাজতের চিন্তা করবেন, আপনি আপনার উটের চিন্তা করেন, আপনি তো কোনো সম্মানী ব্যক্তি না। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল কাবে রব্বুন ফাইন্নাহু ইয়াহফিজুহু। ও আব্রাহার গভর্নর, আব্রাহা সাবা হাবশি ইয়ামানের গভর্নর, তুমি শুনে রাখো, আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক, ওয়ালিল কাবে রব্বুন, আর কাবা শরীফেরও মালিক একজন আছে। আমার দায়িত্ব হলো আমার উটকে হেফাজত করা, আর কাবা শরীফের যিনি মালিক উনি কাবাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক কথা বলেছে, আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক, উটকে হেফাজত করার দায়িত্ব আমার। ওয়ালিল কাবে রব্বুন, আর কাবা শরীফের একজন খোদা আছে, ফাইন্নাহু ইয়াহফিজুহু, উনিই তার ঘরকে হেফাজত করবেন। তখন ইয়ামানের গভর্নর আব্রাহা সাবা সে আব্দুল মুত্তালিবের উটগুলা দিয়ে দিল। একটু পরেই দেখলো যখন হাতিগুলা ওখান থেকে উঠতেছে না, অন্যদিকে যখন যাইতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ছোট ছোট আবাবিল পাখি, মুখের মধ্যে 3টা করে কঙ্কর ছিল, একটা মুখে আর 2টা পায়ে। এখন যেমন বোমা নিক্ষেপ করে বোমারু বিমানগুলা, ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এসে যখন ওই কঙ্করগুলা নিক্ষেপ করতেছিল, আর কঙ্করগুলা এক একজনের মাথা দিয়ে ঢুকে, হাদিসের মধ্যে আসছে একদম পাছা দিয়ে বের হয়ে যেতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন না আপনার রব আসহাবে ফিল, হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন, কেমন শিক্ষা তাদেরকে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। এভাবে পুরা ঘটনা আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আব্দুল মুত্তালিব বলেছিলেন যে আমি হলাম উটের মালিক, আর কাবার মালিক একজন আছে, উনি ওনার ঘরকে হেফাজত করবেন। যদিও উনি মুসলমান ছিলেন না, কিন্তু আব্দুল মুত্তালিব ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিলেন, এই জন্য আল্লাহকে বিশ্বাস করতেন। কাবার যে একজন মালিক আছে উনি এটা বুঝতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল আব্রাহা সাবা হাবশি, তাকে এবং তার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখি, আবাবিল পাখির মুখে যে ছোট ছোট কঙ্কর, এগুলা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এমনকি কিতাবের মধ্যে লেখে যে ওই কঙ্করগুলা যে দিক দিয়ে ঢুকতো, সাথে সাথে গোস্তগুলা, রক্ত মাংস সব পচে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন। এজন্য আমাদের একজন বড় আলেম কয়েকদিন আগে এক বয়ানে বলতেছেন যে আবাবিল দিয়া যেরকম আব্রাহা বাদশাকে আল্লাহ ধ্বংস করেছিল, এবারে 2024-এ জালিমদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট ছাত্রদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহ তাআলারই কুদরত ছিল, কারণ সবাই তো বলছে যে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার ফয়সালা যখন হবে, তখন ছোট থেকে ছোট জিনিস দিয়ে আমি বিজয় দিয়ে দিব। এজন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। তো আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল, 10 জন সন্তানের 4র্থ সন্তান ছিলেন আব্দুল্লাহ, আমাদের নবীদের পিতা। তো আব্দুল মুত্তালিব যখন মান্নত করেছিলেন যে আমার 10 জন সন্তান হলে একজন সন্তানকে বাইতুল্লাহর জন্য আমি উৎসর্গ করব, তো 10 জন সন্তান হওয়ার পরে নবীজির দাদা যখন চিন্তা করলেন আমার মান্নতকে আমি পুরা করব, তো সবাই বলল কিভাবে মান্নত পুরা করবেন? 10 জন সন্তান কাকে আপনি উৎসর্গ করবেন আল্লাহর জন্য? আমাদের নবীজির বাবা আব্দুল্লাহ ছিলেন, ওনার লকব ছিল, ওনার উপাধি ছিল জাবিহ। তো সবাই বলে যে আপনি লটারি করেন। তো লটারি যখন হইল তখন আব্দুল্লাহর নাম উঠল, 10 জন সন্তানের মধ্যে আব্দুল্লাহর নাম উঠল, তাকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করতে হবে। আব্দুল্লাহ ছিলেন, নবীজির বাবা আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। ওনার এই কপালের মধ্যে একটা নূর ছিল। ওনাকে যে কোনো রমণী বা যে কোনো মানুষ দেখতো তাকে বিবাহের প্রস্তাব পাঠাইতেন।
এত নূর, একটা আলো ছিল। সেটা কার আলো ছিল? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার উরুসে জন্ম নেবেন, সেই আলো ছিল ওনার কপালের মধ্যে। তো যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে এবং ছুরি নিয়ে বাইতুল্লাহ যাইতেছিল, যে এখন লটারিতে যেহেতু আব্দুল্লাহর নাম উঠছে, আমি আল্লাহর ঘরে যে তাকে আমি জবাই করব, উৎসর্গ করে দিব। সবাই বাধা দিল যে না, এটা আপনি করতে পারবেন না, আপনার ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তখন উনি বললেন, তাহলে আমি কি করতে পারি? তো ওই সময়ে যে কোনো জিনিসের মান নির্ণয় করা হলো, সর্বোচ্চ 10টা উট ছিল। বলে আপনি 10টা উট একদিকে দেন, আর একদিকে আব্দুল্লাহর নাম দেন। এভাবে আপনি 10 বার, আপনার যেহেতু 10টা সন্তান, আপনি 10 বার লটারি করেন। তো প্রত্যেকবারেই যখনই লটারি করে আব্দুল্লাহর নাম উঠে, তো 10 দশম 100 উট হয়ে গেছে। 10 বারের পরে 11 বার যখন করছেন, তখন আব্দুল্লাহর নাম না 100 উটের নাম উঠেছে। তখন আব্দুল মুত্তালিব 100 উট বাইতুল্লাহর জন্য কোরবানি করেন, আর আব্দুল্লাহকে কোরবানি না করে আব্দুল্লাহর পরিবর্তে 100 উটকে কোরবানি করেন এবং বলেন, আল্লাহ আপনি কবুল করেন। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, উনি বলেন, আনা ইবনু জাবিহাইন, আমি হইলাম 2 জাবিহের সন্তান। একজন হলেন আমার পিতা আব্দুল্লাহ, তাকে আমার দাদা বাইতুল্লাহর জন্য উৎসর্গ করেছিল। আল্লাহ তাআলা তাকে হেফাজত করে 100 উটের কোরবানিকে কবুল করেছেন। আর একজন হলেন হযরতে ইসমাইল, আমি হলাম ইসমাইলের সন্তান, আমি 2 জাবিহের সন্তান। এজন্য নবীজি বলে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে আব্দুল্লাহ, এর বাবা আব্দুল্লাহ, ওনার দাদা ওনাকে বিবাহ করান আমেনার সাথে। উনিও সম্ভ্রান্ত ঘরের ছিলেন, উনিও কুরাইশ বংশের, ওনার বংশ যে মিলে গিয়েছিল। পরবর্তীতে কোন কোন ঐতিহাসিক বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, আবার কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েকদিন 1-1.5 মাস পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কিছু খেজুর, মদিনাতে খেজুর আনার জন্য পাঠাইছিলেন। উনি সেখানে অসুস্থ হয়ে সেখানেই উনি ইন্তেকাল করেন এবং ওখানেই ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হয়, সেখানেই ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। আবার কেউ কেউ বলেছেন যে না, উনি শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন আব্দুল্লাহ, নবীজির বাবা। সেখান থেকে ফেরার সময় যখন মদিনা হয়ে আসতেছিলেন, সেখানেই উনি অসুস্থ হন এবং সেখানে ইন্তেকাল করেন। এবং নাবকা জাদি, তার বাড়িতে ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। এবং ওই সময় নবীজির বাবা আব্দুল্লাহর বয়স ছিল 25 বছর। মৃত্যুর সময় আব্দুল্লাহ, নবীজির বাবা, উনি সম্পদ রেখে গিয়েছিলেন মিরাস হিসাবে 5টা উট এবং 1 পাল ছাগল এবং একটি হাফসি দাসী, যার নাম ছিল বরকত এবং যার উপনাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। নবীজিকে কয়েকজন ওনার মা দুধ পান করাইছেন, উম্মে আইমান দুধ পান করাইছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ দুধ পান করিয়েছেন। তো উম্মে আইমান এই ওনার বাবার রেখে যাওয়া যে ছিল, বাদী ছিল, যেটাকে উনি নবীজি মিরাস হিসেবে পেয়েছেন, উনিও নবীজিকে দুধ পান করান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা জাহানের বাদশা, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, মুহতারাম হাজিরিন, ওই সময় সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা তার জন্মের আগে দেখা গিয়েছে। একটা তো আমি বললাম, তার জন্মের 50 অথবা 55 দিন আগে হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল পাখির ছোট ছোট কঙ্করের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ, উনি বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, জন্মের সময় আমি আমেনার ঘরে ছিলাম। তো জন্মের আগে আমি দেখলাম যে আসমানের তারকাগুলো কেমন যেন খসে পড়তেছে আমেনার ঘরে এবং আমাদের গায়ের উপর পড়তেছে।
এবং আমি দেখলাম আমেনার ঘরটা উজাল হয়ে গেল, এমন আলোকিত হয়ে গেল, এই আলো সূর্যের আলোর চেয়েও বড়। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনা নবীজির মা, উনি দেখতে পাইলেন সিরিয়ার প্রাসাদগুলা, উনি দেখতে পাইলেন যে নবীজি যখন জন্ম হয় সিরিয়ার প্রাসাদগুলা আলোকিত হয়ে গেছে এবং তারকারাজিগুলা ছিটকে ছিটকে পড়তেছে। তো ঐতিহাসিকগণ এগুলার ব্যাখ্যা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সিরিয়ার মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের আলো পৌঁছায় দিয়েছিলেন। সিরিয়াকে আল্লাহ তাআলা মুসলমানদের করতলে দিয়ে দিয়েছিলেন। সেখানের মানুষগুলা নবীজির জীবদ্দশায় মুসলমান হয়েছিল এবং তারকারাজি খসে খসে পড়তেছিল। এর অর্থ হলো নবীজি যখন দুনিয়াতে আগমন করবেন, আগমন করার পরে নবীজির মাধ্যমে সকল প্রকার অন্ধকার, সকল প্রকার জাহিলিয়াতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সকল প্রকার শিরিকের অন্ধকারকে আল্লাহ তাআলা মক্কা থেকে এবং ওই সমস্ত এলাকা থেকে আল্লাহ দূর করে দিবেন। এজন্য আসমানের তারকাগুলো কেমন যেন খসে খসে পড়তেছিল। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির কথা উল্লেখ করেছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যে আমাদের নবীজি যখন দুনিয়াতে আসছেন, নবীজিকে যারা মানছেন সন্তুষ্টি চিত্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহজ এবং সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছে। সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়েছিল। এর কারণ হলো ঐতিহাসিকগণ লেখেন যে সারা দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন চালান 40 জন আবদালের মাধ্যমে। 40 জন আবদাল আছে সারা দুনিয়ায়। দেখবেন মাঝে মাঝে দুনিয়া গরম হয়, পরিবেশের অবস্থা গরম গরম থাকে। আবদাল্লাহ যখন গরম থাকে পরিবেশও গরম, আবদাল্লাহ যখন ঠান্ডা থাকে পরিবেশও ঠান্ডা। তো 40 জন আবদালের মধ্যে 30 জন আবদাল হল সিরিয়ার। এজন্য সিরিয়ার কথা বা সিরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্মের সময় আলোকিত করে দেখাইছে। এবং সবচেয়ে ঐতিহাসিক কথা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, উনি কিন্তু সিরিয়ার দামেস্কে আসবেন। দামেস্কের জামে মসজিদের মধ্যে উনি এসে আসরের নামাজ আদায় করবেন। ওই সিরিয়া থেকেই ইমাম মাহদিও সেখানে আসবেন। এজন্য সিরিয়ার কথা বিশেষভাবে আসছে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করিয়েছিলেন বাইতুল্লাহ থেকে একদম বাইতুল মাকদাস পর্যন্ত, এবং বাইতুল মাসদাক থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত আমাদের নবীকে নিয়েছিলেন, সেটাও ছিল ওই যে বাইতুল মাকদাস, এটা সিরিয়ার আশেপাশেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তা পবিত্র যিনি তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, মসজিদ আকসা সিরিয়ার আশপাশের এলাকা, এগুলাকে তার হাবিবকে সফর করিয়েছিলেন এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমনকি আরশে আজিম পর্যন্ত যে সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখতুন অবস্থায়, খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেছেন যে বুইস্তু মাখতুনান, আমি খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি। তবে কোন কোন ঐতিহাসিক বলেছেন 7 দিনের দিন আব্দুল মুত্তালিব ওনাকে খাতনা করিয়েছেন। তো ওই মতের সাথে সঠিক মত হলো উনি খাতনা অবস্থায় দুনিয়াতে আসছেন। তো ওটার সাথে এটার সামঞ্জস্যতা হলো যে উনি 7 দিনের দিন খাতনার একটা স্বাভাবিক পারিবারিক যে একটা অনুষ্ঠান হয় সেটা করেছিলেন, কিন্তু খাতনা মাখতুন অবস্থায়, খাতনাকৃত অবস্থায় আমাদের নবীজি দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার।
যেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ওই রাতে ইহুদিদের কোরাইশ একজন ইহুদিদের পাদরি সে বলল, গত রাতে একজন এমন শিশু দুনিয়াতে আগমন করেছে যিনি ভবিষ্যতে নবী হবেন এবং যার দুই বাহুর মাঝখানে একটা মোহরে নবুয়ত, একটা সিল মোহর রয়েছে। তোমরা খোঁজ করো। কয় আমরা তো জানিই না। বলে তোমরা খোঁজ করো। তখন খোঁজ করতে করতে দেখা গেল আব্দুল মুত্তালিব এর বংশে আব্দুল্লাহর ওরসে একটা বাচ্চা শিশু সন্তান গতকাল রাতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিকই দেখা গেল ওই পাদ্রী নিজে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে একটা মোহরে নবুয়ত, একটা সিল মোহর ছিল। ওইটি উনি দেখার সাথে সাথে বেহুশ হয়ে যান, নবীজিকে দেখার সাথে সাথে। এরপর যখন ওনার হুঁশ ফিরে আসে, মানুষ জিজ্ঞাসা করে আপনি বেহুশ হয়ে গেলেন? বলে আমি খোদার কসম করে বলতেছি, এই সন্তান, এই শিশু যখন বড় হবে তখন তার হাতের মুঠোয় সারা বিশ্ব চলে আসবে এবং যারা মূর্তি পূজারী তাদেরকে উনি ধ্বংস করে দিবেন। মূর্তিগুলাকে উনি, ওনার হাত দিয়ে মূর্তি ধ্বংস হবে এবং উনি এক আল্লাহর দাওয়াত মানুষকে দিবেন এবং তোমরা তার সাথে, তোমরা কেউ সবাই একসাথে হয়েও তোমার তার সাথে পারবা না। এভাবে উনি ভবিষ্যৎবাণী করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, ওই সময় পারস্যের যে প্রাসাদ ছিল, ওই পারস্যের প্রাসাদের মধ্যে ভূমিকম্প আসে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সুবহানাল্লাহ। নবীজির সম্মান কত বেশি। উনি যখন দুনিয়াতে আসছেন, পারস্যের প্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প আসছে। এর অর্থ কি? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে আর মিথ্যা দুর্বৃত হয়ে যাবে। পারস্যের মানুষ মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, অগ্নি পূজা। নবীজি যখন দুনিয়াতে আসছেন, পারস্যের গম্বুজগুলা ভেঙে পড়ে গিয়েছে, 12টা গম্বুজ ভেঙে পড়ে গিয়েছে। হাজার হাজার বছর ধরে যে আগুন তারা জ্বালাইতেছিল অগ্নি পূজার জন্য, সেই অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন আল্লাহ তাআলা এইরকম অনেক অলৌকিক ঘটনা দেখাইছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তি বাহিনী, যে ঘটনা আমি বললাম, ওই হস্তি বাহিনীর ঘটনার 50 অথবা 55 দিন পরে। ঐতিহাসিকগণ বলেন 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল, এই দুইটা মত বেশি প্রসিদ্ধ এবং বেশি শক্তিশালী। আর প্রসিদ্ধ মত আমরা বলি 12 রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন 57 খ্রিস্টাব্দের 20 অথবা 22 এপ্রিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। নবীজির জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব আকিকা করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আকিকার মধ্যে যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছেন, সেখানে নবীজির নাম মোহাম্মদ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন এলাকার গণ্যমান্য লোকেরা বলতেছে যে আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম তুমি এমন একটা রাখলা যেটা আমাদের পূর্বপুরুষে এই ধরনের কোনো নাম ছিল না। তখন আব্দুল মুত্তালিব বললেন যে আমি মনে করি আমার এই নাতি এমন একজন ব্যক্তি হবেন, সারা দুনিয়ার মানুষ তার প্রশংসা করবে, এজন্য আমি তার নাম মোহাম্মদ রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আসলেই তো তাই, মোহাম্মদ অর্থ হলো প্রশংসিত। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে নবীজির প্রশংসা করে না, এমনকি বেধর্মীরাও নবীজির প্রশংসা করতে বাধ্য। সারা বিশ্বের 100 জন মনীষীর একটা বই বার, দ্য 100 মনীষীর জীবনী, সেখানে দেখবেন সর্বপ্রথম আমাদের নবীজির জীবনী আসছে। এটা একজন বেধর্মী লিখেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম দিন আব্দুল মুত্তালিব আকিকা করলেন এবং ওনার নাম মোহাম্মদ রাখা হলো। ঐতিহাসিকগণ লেখেন যে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয়েছিল, এমনকি নবীজির মা আমেনাকেও স্বপ্নে দেখানো হয়েছিল যে তোমার সন্তানের নাম তুমি মোহাম্মদ অথবা আহমদ রাখবা। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির আগের যে নবী ছিলেন
হযরতে ঈসা, ওনার আগমন সম্পর্কে, ওনার আগমনের আগে আমাদের নবীজির নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরতে ঈসা বনি ইসরায়েলদেরকে বললেন, ও বনি ইসরায়েলরা, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হয়ে দুনিয়াতে এসেছি। আমি তাওরাত যেই কিতাব আছে ওই কিতাবের সত্যায়নকারী, এবং আমার পরে যিনি নবী হয়ে আসবেন সেটা হলো মুবাশশিরাম বিরাসূলিন, ওই রসুলের সুসংবাদ বাহক আমি ঈসা, যেনার নাম ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল, উপনাম ছিল আবুল কাসেম। নবীজির একজন সন্তান ছিল কাসেম, তার নামে মানুষ বলতো আবুল কাসেম। আবার কেউ কেউ আবু তাহেরও বলতেন, আবু তাহের, অথবা আবু ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সন্তান ছিলেন ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেন, হযরত আনাস বলেন, তখন জিবরিল আমিন এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবা ইব্রাহিম, ও ইব্রাহিমের পিতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখন আরো অনেক ধরনের অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত জন্মের আগে বা পরে এই রকম ঘটনাগুলো প্রমাণ করে যে উনি এমন একজন সত্য নবী, ওনার মাধ্যমে শিরিক এবং কুফর এগুলো দূরীভূত হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে, হযরত ইউসুফের চেয়ে বেশি শুদ্ধ। এজন্য নবীজির শানে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুহতারাম হাজিরিন, তো যেই নবী এত সুন্দর ছিলেন, যেই নবী এত সত্য নবী ছিলেন, ওই নবীকে আমাদের মহব্বত করা দরকার আছে কি আছে না? আছে। নবীজি বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি কোনো মুমিনের নিকট, মিন ওয়ালিদিহি, তার পিতা, ওয়ালাদিহি, তার পিতা মাতা, আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষের থেকে বেশি প্রিয় না হয়। তাহলে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে হবে? আমাদের নবী। আমার বাপের চেয়েও বেশি প্রিয়, আমার সন্তানের চেয়েও বেশি প্রিয়, আমার বিবির চেয়েও বেশি প্রিয়, আমার নেতার চেয়েও বেশি প্রিয়, আমার দলের চেয়েও আমার নবী বেশি প্রিয় হইতে হবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, দলের পরিচয় পরে, আমার নবীর পরিচয় আগে, আমার নবীর উম্মত আমি। মুহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে ভারতের যে হিন্দু পুরোহিত আছে রামগিরি মহারাজ, সে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছে এবং তাকে সমর্থন জানাইয়া বিজেপির একজন এমপি, সে নীতেশ নারায়ণ রান, সেও আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন। সারা বিশ্বের মুসলমানরা ফেটে উঠেছে। আমাদের নবীজির বিরুদ্ধে আমাদের জান যাইতে পারে, কিন্তু নবীজির অসম্মান হইতে পারে না। কি বলেন? নবীজিকে অসম্মান করা, নবীজিকে গালি দেওয়া, একজন মুসলমানের সামনে যদি নবীজিকে অসম্মান করা হয়, মুসলমান স্থির থাকতে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ সারা দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করতেছে। আমরাও ইনশাল্লাহ আমাদের অবস্থান অনুযায়ী আমরা প্রতিবাদ জানাই। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আজকেও জুমার নামাজের পরে হবে। আপনারা যেখানে পান, যেভাবে পান, অংশগ্রহণ করবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে নবীজি জিজ্ঞাসা করতে পারেন, আমার চরিত্রে কালিমা লিপন করা হয়েছে, আমার শানে খারাপ কিছু বলা হয়েছে, আমার উম্মত হিসাবে তোমরা কি করেছো? এজন্য আমরা আমাদের ঈমানি দায়িত্ব, নবীজির শানে যদি কেউ বেয়াদবি করে তাহলে অবশ্যই আমাদেরকে প্রমাণ করতে হবে, ফেদাকা বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এটা করতেন যে, আল্লাহ রসুল, আমি কেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই নবীজিকে ভালোবাসি, নবীজির সুন্নতকে পালন করার মাধ্যমে নবীজিকে ভালোবাসবো। আজ রাজি আছি তো ইনশাআল্লাহ? এই
মাস চলতেছে নবীজি যেই মাসে দুনিয়াতে আগমন করেছেন, রবিউল আউয়াল চলতেছে। তো রবিউল আউয়াল প্রায় শেষের দিকে আমরা আজকের জুমায় এই একটা জিনিস আমি বলি, শেষ করে দিব। আজকের জুমায় নবীজিকে আমরা যে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার পিতা মাতা দুনিয়ার সব কিছুর থেকে নবীজিকে বেশি ভালোবাসি। আজকে আমরা একটা জিনিসের ওয়াদা আপনার কাছে আমি নিতে চাই, বিশেষ করে যুবক ভাই যারা আছি এবং যুবকরা ছাড়াও যে সমস্ত ভাই আছি, নবীর সুন্নত যাদের মুখের মধ্যে নাই, আজকে আমি ওয়াদা নিতে চাই। আজকে আল্লাহর ঘরে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমি নবীজিকে ভালোবাসি, নবীর সুন্নত পালন করার জন্য এখন থেকে আজকে থেকে আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না। কারা কারা রাজি ইনশাআল্লাহ? হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে যাদের মুখে দাড়ি নাই, আপনাদের পায়ে হাত দিয়া বলি, কাল কিয়ামতের ময়দানে এই দাড়ি আপনার সুপারিশের কারণ হবে ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইরা আজকে থেকে নিয়াত করব, আর কোনোদিন দাড়িতে খুল লাগাবো না, আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না। কবরে যখন আমার লাশটা শোয়ানো হবে, আমার নবীর দাড়ি যখন আমার মুখের মধ্যে থাকবে, তখন ফেরেশতারা অবশ্যই বুঝে যাবেন যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর যদি আমার মুখে মুহতারাম হাজিরিন দাড়ি না থাকে, আমার কি অবস্থা হবে? ফেরেশতারা চিনতেই পারবে না। নবীজিকে যখন দেখানো হবে, ওই লোক নবীজিকেও চিনতে পারবেন না, নবীজি বলবেন এটা আমার উম্মত না। এজন্য মুহতারাম হাজিরিন, সবাই আজকে থেকে নিয়াত করি, আর কোনোদিন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দাড়ির মধ্যে আর খুল লাগাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।